এখন রাস্তার মধ্যখানে একটা চা বাগানে আমরা নেমে পড়েছি। চলতে চলতে আমাদের হোমস্টে যাওয়ার পথেই পড়লো। অসাধারণ। পুরো চতুর্দিক দেখুন মেঘে ঢেকে গেছে, এলাকাটা পুরো মেঘে কভার হয়ে যাচ্ছে। পুরো চা পাতা, কচি কচি সব চা পাতা, এগুলোই আরো কিছুটা বড় হবে, তারপর এটা প্রসেস করে হবে। তো ঝান্ডি জায়গাটা পুরোটাই চা বাগানে ঘেরা, এই ওপর থেকে নিচে পুরো চা বাগান, দার্জিলিং টি। চলুন যাওয়া যাক। প্রচন্ড ঠান্ডা লাগছে, হট করে নেমে গেল টেম্পারেচার। আজকে দিয়েছে দেখুন আলু কপি ভাজা, এই যে ক্যাসেরোলে ঘরে দিয়ে গেছে। এটা হচ্ছে ভাত, চিকেন, এই হচ্ছে রুটি। তো এই খাবার দাবার। আর এদের সার্ভ করার কিন্তু যে জিনিসটা সেটা হচ্ছে কাঁসার থালায় দেয়, অসাধারণ লাগে। তো খাবার দাবারের টেস্ট সত্যিই ভালো। 13 তারিখ ভোরবেলার এই হচ্ছে সিনারিও দেখুন। এরকম সকালবেলা এরকম রাস্তায় মানে ঘোরার যে কি ফিলিংস কি বলবো। এখন সকাল 7টা, আর আগেই বললাম যে প্রচন্ড বৃষ্টি হয়েছে। কালকে সন্ধ্যে থেকে বৃষ্টিটা হচ্ছে, এই ভোরবেলা অব্দিও বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পর আরো যেন সবুজ হয়ে উঠেছে চতুর্দিক। ওইটা হচ্ছে ইকোহাট, যেটা আমরা আছি তার ঢোকার এন্ট্রি পয়েন্ট, ওইখান দিয়েই আসতে হয়। মানে কি বলবো, স্বর্গ। স্বর্গ কি আমি জানি না, তবে এটাই মনে হয় স্বর্গের জায়গা। আজকে আমাদের লাস্ট দিন, আমাদের আজকে বেরিয়ে যেতে হবে। 2 দিন ধরে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করেছি, তার ভিডিওগুলো আসবে অবশ্যই। একটু টাইম লাগবে, কেননা ফিরে গিয়ে কর্মব্যস্ত জীবনের মধ্যে সেই এডিট করে তারপর সেগুলো দিতে একটু হয়তো টাইম লাগবে। তার মধ্যেখানে কিছু কিছু রিল অবশ্যই আমি দেবো। ইনস্টাগ্রাম একটু ফলো করলে ভালো হয়, বা ফেসবুক পেজ, সেখানে আমি দিতে থাকবো। ও মেঘ, ও মেঘ দেখাচ্ছে, ওই জায়গাটা দেখায় মেঘটা। তো স্বপ্নীল মেঘ দেখাচ্ছে, আমার পেছনেই আছে, এই যে আসছে গুড়গুড় করে আমার পেছন পেছন, ড্রোন হাতে এগিয়ে আসছে। ভালো কথা, ড্রোন আমি এবারে উড়িয়েছি। ফুটেজ মোস্ট প্রবাবলি ভালো হবে না, কেন কি প্রথমবার, একদম এক্সপিরিয়েন্স নেই। যারা ড্রোন ওড়ান তাদের মতন অত এক্সপিরিয়েন্স আমার নেই। চেষ্টা চরিত্র করেছি, ক্ষমা ঘেন্না করে দেখতে হবে, আস্তে আস্তে ভালো হবে। আর তার ওই দেখুন ল্যান্ডস্কেপটা। ক্যামেরা বন্ধ করাই যাচ্ছে না, যা অবস্থা। মানে ক্যামেরায় বন্ধ করলে মনে হচ্ছে যেন কোনো একটা স্লট আমি মিস করে গেলাম। মানে এই টান সেই যদি কোনো সিনেমা বা কোনো সিরিজ চলে, যেমন হয় না যে এটার পর কি আছে, সেই রকমই এই পাহাড়ি রাস্তায় প্রতিটা বাঁকেই নতুনত্ব, মানে নতুন পুরো সব দৃশ্যপট পুরো পাল্টে যায়। আর অসাধারণ, তো কি বলবো, ভাষায় তো প্রকাশ করতে পারছি না। তাই আসুন, দেখুন। আর আমি যেটা বারবার বলে থাকি, নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। হ্যাঁ, ভালো থাকুন আর ঘুরতে থাকুন। রাস্তায় পাথর কুড়িয়ে পেয়েছে আবদার, এটা দেখাতে হবে। এই পাথর, এটা নিয়ে পকেটে করেও, ওই দেখুন ও পকেটে করে নিয়ে যাবে। এটা পকেটে করে নিয়ে যাবি? হ্যাঁ, আচ্ছা, টাইলসের মতন দেখতে, ওই জন্য পকেটে করে নিয়ে যাবে। এটা কি করবি? এটা কি কোথাও ঘষবো? ঘষে দেওয়া হবে? ঘষে কি হবে? কিছু হবে না। আচ্ছা, নিয়ে নাও, নিয়ে নাও। ওই দেখুন পকেটে ঢুকিয়ে নিল পাথর। দেখুন ওপরে মেঘ ভাসছে
আর আমি কোন জায়গায়। হ্যাঁ দেখুন মেঘের মধ্যে, খুব প্লেজেন্ট ওয়েদার। কিন্তু এপ্রিল মাসে যে এসছি খুব প্লেজেন্ট ওয়েদার, খুব ঠান্ডা নয়, মোটামুটি আরামদায়ক। একটা হালকা জ্যাকেট মোটামুটি রাখলেই হবে। এটা ঝান্ডি ফরেস্ট, এখানে রেড পান্ডা আছে ঝান্ডি ফরেস্টে। আর কি কি জন্তু জানোয়ার আছে জানি না, তবে এটা কিন্তু ডিয়ার আছে। গুড মর্নিং। ঝান্ডিতে আজ আমাদের অন্তিম দিন, এবার বেরিয়ে যাব আমরা ডুয়ার্সের দিকে। এই হচ্ছে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। এ দেখুন ছোলার ডাল, তরকারি, রুটি আর সাথে লুচি, ডিমের পোচও আসছে। সুন্দর খাবার দাবার, এখানকার সব কটা আইটেমই খুব সুন্দর। আর এখানে আরেকটা যেটা বড় ব্যাপার, ওয়াইফাই আছে আর সঙ্গে জেনারেটরও পাবেন। ইনি দর্জেজি, এনার আতিথেয়তায় আমরা রয়েছি, থ্যাংক ইউ। আর আমাদের যিনি রান্না করে খাওয়াচ্ছেন এই দাদা, অসাধারণ টেস্ট। এখানে আসবেন, আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আসলে ঝান্ডি ইকোয়াটে এনার হাতের খাবার খাবেন। বেরিয়ে পড়লাম ঝান্ডি থেকে এইবার আমাদের মালবাজারের উদ্দেশ্যে। তবে যাওয়ার সময় আর একটা রাস্তা দেখাবো, সেটা হচ্ছে বাগরাকোটের একটা ব্রিজ আছে, লাভা লোলেগাঁও হয়ে যাব আমরা এখন, যেটা হচ্ছে মোটামুটি ওই 6 কিলোমিটার মতন গেলে একটা হাইওয়ে পড়বে। তার বাঁদিক গেলে হচ্ছে লাভা, ডান দিক গেলে আপনি চলে যেতে পারবেন হচ্ছে মালবাজারের দিকে। আমরা বাঁদিক দিয়ে যাব, লাভা হয়ে তারপর ঢুকবো হচ্ছে ওখান থেকে লোলেগাঁও, লোলেগাঁও থেকে বাগরাকোট হয়ে তারপর শিলিগুড়ি মেন রোড ধরে আমরা যাব হচ্ছে মালবাজার। এটা হচ্ছে লাভা বাজার। লাভা বাজারে আমরা এই মুহূর্তে ক্রস করছি। লাভা তো দেখিয়েছি, এখানে বিভিন্ন রকম হোটেল রাস্তার ধারে ধারেই আছে, হোমস্টে হোটেল। এটা ছাড়িয়ে আমরা এখন যাব 2 কিলোমিটার, আরও যাব 2 কিলোমিটার গেলে বাঁদিকে ঘুরতে হবে, ওখানে গেলে লোলেগাঁও, তারপর বাগরাকোটের রাস্তা। এক্ষুনি একটা মজার ব্যাপার হলো, খুব পরিচিত একজনের সঙ্গে দেখা হয়ে গেল, আমার সাবস্ক্রাইবারও। তো দিদি হঠাৎ করে গাড়ির পেছন থেকে যে হর্ন মারছেন, দাঁড়ালাম। তো দাঁড়াতে ওনাদের সাথে অনেকক্ষণ গল্প হলো, আড্ডা চললো, তারপর আবার বেরিয়ে পড়েছি লোলেগাঁওয়ের দিকে। এই এক্সপিরিয়েন্সগুলো বা এই ছোটোখাটো মুহূর্তগুলো দারুণ লাগে। চলুন রাস্তার সিনিক বিউটি দেখতে দেখতে এগোই। এই হচ্ছে পাইন বন লাভার। যারা গাড়ি নিয়ে আসছেন তারা এই যে লাভা যে পাইন বন, সেই পাইন বনটা পেরোনোর পরই দেখবেন একটা ডান হাতে একটা ছোট্ট মন্দির, মন্দিরটাকে ক্রস করে 20-30 মিটার আসলেই বাঁদিকে একটা একদম নিচের দিকে নেমে যাচ্ছে, যেটা লোলেগাঁওর রাস্তা, বাগরাকোটের রাস্তা, মানে যেটা দিয়ে আপনি আবার ডুয়ার্সের দিকে নেমে যেতে পারবেন। সামনে পাইন বন, অসাধারণ সিনিক বিউটি। লোলেগাঁওটা একটু নিচের দিকে। মিটারে আমরা নেমে এসেছি, তো আস্তে আস্তে এগিয়ে চলেছি লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। আপনারা যখন আসছেন লাভা থেকে ঠিক এইরকম একটা পয়েন্ট পাবেন, ওই দিকটা চলে যাচ্ছে হচ্ছে আপনার কালিম্পং এর দিকে। আর রাস্তাটা যখন এই দিকে চলে যাবেন, এই দিকটা হচ্ছে লোলেগাঁও, বাগরাকোট নেমে যাবেন আর কি। আবার ওটার সময় মালবাজার দিয়ে যখন উঠবেন, এদিক দিয়ে আসলেন, এই পয়েন্টটা দেখুন, এই পয়েন্ট দেখে এদিক দিয়ে আপনারা উঠে যাবেন, ডান দিকে গেলে লাভা আর সোজা চলে গেলে কালিম্পং। আমরা এখন চা খাচ্ছি এইখানে, এখানে ম্যাগি ট্যাগি সব পেয়ে যাবেন রাস্তায়। मोमो क्या क्या मिलेगा बोलिए? यहाँ पे फास्ट फूड है और यहाँ पे मोमोज मिलेगा, चिकन मोमोज और वेज मोमोज, आलू थुप्पा, मीमी और पाले और चिली चिकन, ये सब मिलेगा। চাটা কিন্তু খুব সুন্দর, আমি চাই খেয়েছি, ফ্রুটসও খেয়ে নিলাম, তো এগুলো খুবই ভালো লাগবে যদি এখানে আসেন। এখানে রাস্তায় দাঁড়িয়ে এখানে অনেকগুলো দোকান আছে, পরপর সিজনাল ফ্রুটসও আছে, তো আপনারা এখানে একটুখানি রেস্টও নিতে পারেন।
দেখুন আমার সাবস্ক্রাইব হচ্ছে, একটা সাবস্ক্রাইবার পেয়ে গেলাম। हाँ अभी एक्सप्लोर सौरभ का वीडियो देख के यहाँ पे आएगा मेरी दुकान में 100 रुपीज वो लोग खाएगा तो 10 रुपए उसके लिए छूट हो जाएगा। দেখুন हाँ কি অফার, একদম দিদি এরকম অফার দিয়ে দিলেন। আপনারা যারা আসবেন নাম বললে ডিসকাউন্ট পাবে। पर यहाँ आके बोलना पड़ेगा मैं ये वीडियो देख के आया हूँ। বাস শুনে নিয়েছেন, ভিডিও দেখে যারা চলে আসবেন তারা এই ডিসকাউন্টটা পাবেন। এটাই বা কম কি, বিশাল ব্যাপার। লোকেশনটা হচ্ছে আমি আবারও বলে দিলাম, লাভা থেকে যখন আসছেন লোলেগাঁওয়ের দিকে এরকম একটা 3 রাস্তার মোড় পড়বে, সেই মোড়ের মাথাতেই কিন্তু এই দোকানটা। রাস্তায় চতুর্দিকে দেখুন ধস নেমে গেছে, কালকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে। পাথর এখানে আমরা এই মুহূর্তে লোলেগাঁওয়ের একটা ভিউ পয়েন্ট। হয়ে যাচ্ছে ভিউ পয়েন্ট। এখানে 20 টাকা টিকিট, অ্যাডাল্টের টিকিট লাগছে, বাচ্চাদের লাগে না। ওর লাগেনি, আমারই লেগেছে। এটা পার্ক মতন, তো এখানে সবাই ফটো তুলছেন। ওই দেখুন ওদিকটাও আছে, নিচের দিকেও আছে, অনেকখানি পার্কটা। আমি প্রথমে ভাবছিলাম একটুখানি, কিন্তু পার্কটা বেশ অনেকটাই, বেশ পার্কটা। এখানে এরকম বসার জায়গা আছে, নানান রকম, সবাই বসে মজা নিচ্ছেন। বিদায় পাহাড়, নেমে এলাম প্রায় সমতলের কাছে। কি অবস্থা, ওপর থেকে পাথর পড়েছে, পুরো রাস্তাটা জুড়ে পাথর পড়ছে ওপর থেকে। খুব রিস্কের জায়গা এই জায়গাটা, খুব সাবধানে চলতে হবে। প্রচুর মানুষ, প্রচুর গাড়ি চলে আসছে উপরে। এই দেখুন কি অবস্থা। এরকম প্রচুর আগেও পেয়েছি, কিন্তু যারা গাড়ি নিয়ে আসবেন তাদের সতর্ক করার জন্য। আর পাহাড়ে যারা গাড়ি চালাচ্ছেন, মানে নতুন একদম, যারা এক্সপিরিয়েন্স তাদের কথা তো আমি বলছি না, কিন্তু যারা নতুন তারা কিন্তু একটু মাদিক ঘেঁষে চালানোর চেষ্টা করবেন। আর ওপরে যখন উঠবে গাড়ি, তখন যে ডাউন গাড়িটা সে দাঁড়াবে, আর ওপরের গাড়িটা যে উঠছে সে আগে যাবে, এটাই নিয়ম। এখানে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটাই হচ্ছে মেন আকর্ষণ। চলুন দেখানো যাক। ওই দেখুন, মানে বাগড়াকোট জায়গাটার নাম। পুরো কিন্তু মানে ধসে গেছে, ধসে গিয়ে জিনিসটা এরকম অবস্থা। যাই হোক, নতুন একটা জিনিস, এটা দেখার জন্যই এখানে আসা। এটাকে বলে বাগড়াকোট, মালবাজারের একদম কাছাকাছি।
জঙ্গলে ঢুকে পড়লাম পাহাড় থেকে নেমে।